চিত্রনায়ক শাকিব খানের বরবাদ চলচ্চিত্র কারা পাইরেসি করেছেন তা জানতে পারেনি পুলিশ। এ ঘটনায় হতাশ হয়েছেন নায়ক শাকিব খান। বরবাদ সিনেমার প্রযোজক শাহরিন গত 5 মে কপিরাইট আইনে গুলশান থানায় মামলা করেছেন। মামলা দায়েরে 20 দিনেও পাইরেসির সঙ্গে জড়িত কাউকে শনাক্ত করতে পারেনি পুলিশ। বিভিন্ন কারণে আমরা গুলশান থানায় এফআইআর করেছি এবং আমরা ডিএমপির যে গোয়েন্দা বিভাগের সাইবার ক্রাইম ইউনিটকে আমরা দরখাস্ত দিয়েছি, তারা যেন এটার পূর্ণ তদন্তভার গ্রহণ করেন। সোফার গুলশান থানা অনেক কোঅপারেট করেছে, ডিএমপির সাইবার ইউনিট কোঅর্ডিনেট করছি। আমরা কপিরাইট আইনে মামলা করেছি, সেখানে 5 বছর সাজা, 10 লক্ষ টাকা পর্যন্ত জেল জরিমানা হতে পারে। প্রযোজক শাহরিন আক্তারের ভাষ্য, চলচ্চিত্রটি নির্মাণে ব্যয় হয়েছে 17 কোটি টাকা। এটি 123টি সিনেমা হলে মুক্তি দেওয়া হয়েছিল। মুক্তির পরদিনই পাইরেসি হয়ে যায় তার এই চলচ্চিত্র। আমরা আমাদের মতো মেজার্স নিয়েছি, বাট যারা খুব স্বচ্ছভাবে যারা চেষ্টা করেছিল, খুব কুল মাইন্ডেডলি যারা চিন্তা করেছে যে এটার সাপোর্টাজ আমরা করবই, বরবাদের সাপোর্টাজ আমরা করবই, তারা একটা পুরো টিম তৈরি করে কাজটা করছে। শাহরিন আক্তার আরও বলেন, বিগ বাজেটের ছবি বরবাদ চলচ্চিত্রটি দর্শক চলচ্চিত্র প্রেমীদের কাছে প্রশংসিত হয়েছে। তিনি আশা করেছিলেন এটি ব্যাপকভাবে ব্যবসা সফল হবে। পাইরেসির কারণে সেটি সম্ভব হয়নি। আগে থেকে কোনো প্ল্যান ছিল যে এটা এভাবে করে বরবাদ আসছে, বরবাদ ভালো যাচ্ছে, বরবাদের পরে উনি আরো কিছু করতে যাবেন, ওনাকে তো থামানো উচিত। কপিরাইট আইনে করা মামলায় প্রযোজক উল্লেখ করেন, বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে গত বছরে 25 মার্চ বরবাদ নিবন্ধিত হয়। গত 30 মার্চ তিনি জানতে পারেন অজ্ঞাতনামা ব্যক্তিরা সিনেমার এইচডি ভিডিওর কিছু অংশ পাইরেসি করেছেন। MP4 ফাইলটা হঠাৎ করে একদিন অল অফ সাডেন এইচডি ভার্সনটা চলে আসা, মানে এটা তো কল্পনাতীত একটা ব্যাপার। আর 31শে মার্চ সিনেমার মুক্তির পর থেকে পাইরেসির মাধ্যমে পুরো বরবাদ চলচ্চিত্র অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেন অজ্ঞাতনামা আসামিরা। চলচ্চিত্রটি যে 14টি ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা হয়েছে সেগুলোর তালিকা মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে। ফারজানা কবির ঐশী, ভিউজ বাংলাদেশ।